আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেনে। একটা মনের মানুষ কিন্তু সবসময় লাগে আমাদের। সত্যিকার অর্থেই আমরা বটবৃক্ষ হারাচ্ছি। নান্দনিক মানুষ যাদের সংস্পর্শে হৃদয় নন্দিত হবে, উদ্বেলিত হবে, সেই মানুষগুলিও মনে হচ্ছে যেন আমাদের থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আবার কি পাবো তারে দেখা, আমি আর কি পাবো তারে দেখা, এই ধরনের অনেক গান লেখা হয়েছে। অথবা আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ চেনে। একটা মনের মানুষ কিন্তু সবসময় লাগে আমাদের। তো আমি যেহেতু শিক্ষকতা করেছি সেহেতু আমি বলবো, একটা সময় মায়েরা কিন্তু চাইতো যে বাচ্চারা লেখাপড়ার পাশাপাশি, মা বাবা দুজনে বা আত্মীয় স্বজন সবাই চাইতো যে আমার বাচ্চাটা লেখাপড়ার পাশাপাশি আরো অন্য কিছু করুক। এখন যেটা হলো বা মাঝখানে যেটা হলো যে এরা শুধু লেখাপড়া করুক, সবাইকে ফার্স্ট হতে হবে, সবাইকে GPA 5 পেতে হবে। আমি একজন বাচ্চাকে বলেছিলাম যে ওর খুব পড়ার ইচ্ছা, যে আমি কি পড়বো, কি দিয়ে শুরু করলে আমার ব্যক্তিত্বটা শানিত হবে। আমি খুব চমৎকৃত হয়েছিলাম বাচ্চাটির কথায়। তো আমি বললাম যে সে রবীন্দ্রসঙ্গীত শোনে এবং গায়। তো আমি বললাম, বাবু তুমি রবীন্দ্রসঙ্গীত এখনই বুঝবে না, গান ভালো, গান শোনো, রবীন্দ্রনাথকেও এখনই তুমি বুঝবে না, কিন্তু আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বলতে পারি সেটা হলো, তুমি সমসাময়িক বই তো পড়বেই, একটু পিছন দিকে ফিরে যদি তুমি শরৎচন্দ্র পড়তে পারো, তুমি অবশ্যই ব্যক্তিত্ববান ভালো মানুষ হবে। আমি ভাবলাম দেখি ও কি করে। 2 দিন পরে ও এসে সত্যি অবাক হয়ে গেছে, ও ইন্দ্রনাথকে চিনেছে, ও শ্রীকান্তকে চিনেছে, এবং ও বলছে যে ম্যাডাম আমি যখন পড়ি আমার মনে হয় কি সবাই আমার আশেপাশে থাকে। আমি আবারও চমৎকৃত হলাম যে আমাদের বাচ্চাদের ভিতরে তো আসলে সুকুমার বৃত্তি আছে, কিন্তু দোষটা আমাদের। আরেকটুখানি অন্য কিছু করতে হয়, তাকে আকাশ চেনাতে হয়, তাকে হাওয়া চেনাতে হয়, তাকে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ইত্যাদি শেখাতে হয়। আমাদের নদীমাতৃক দেশ, নদী কিভাবে বয়ে যায় তার জন্য তো ছোটখাটো কবিতা পড়তে হবে, গল্প পড়তে হবে, গান শুনতে হবে। এগুলি আত্মার খাবার। আপনি তো ভাত রান্না করতে দেরি হচ্ছে, আপনি সুন্দর একটা বার্গার নিয়ে এসে খাওয়াচ্ছেন, কিন্তু ওর আত্মার খাদ্য যখন ওর গান শুনতে ইচ্ছা করছে, তখন আপনি ওকে কি বলছেন? তখন আপনি ওকে বলছেন যে পড়তে বস, এবং অঙ্কের মতো জটিল বিষয়টা আপনি তখনই ওকে করতে বলছেন। ওর মাথায় কিন্তু তখন অন্য জিনিস। আমি সায়েন্সে পড়িনি, তারপর যতদূর জানি যে ডান দিকের ব্রেন আমাদের কি কাজ করে, বাঁ দিকের ব্রেন আমাদের কি কি কাজ করে। একটা দিকের ব্রেনের যে কাজেগুলি শিল্প থাকে, সুকুমার বৃত্তি থাকে, সেটা আমাদের বাচ্চাদের প্রস্ফুটিত হচ্ছেই না, হতে দিচ্ছেই না, ফ্যামিলি দিচ্ছে না। তখন শিক্ষকদের দোষ দেয়। শিক্ষকরা কি করবে? ফ্যামিলি বলে যে আপনার জন্য আমার বাচ্চা কেন ভালো রেজাল্ট করতে পারলো না, আপনার কাছে দিলাম, আপনি কেন পাচ্ছেন না। শিক্ষক তখন নিজে দাবিটা নেওয়ার জন্য যে হ্যাঁ আমি পেরেছি, সে তখন কোচিং সেন্টার খুলে বসছে অথবা বাসায় ডাকছে। এখানে তো আমি দোষ দেবো কাদের? আমি একদম পরিবারের দোষ দিব। পরিবারের প্রধান যে দুজন মানুষ, মা বাবা, তাদেরকে দোষ দিব। যে মা বাবার মধ্যে ভালো সম্পর্ক আছে, যে মা বাবার সম্পর্কে সৌন্দর্য আছে, সেই মা বাবার সন্তানরাই শুধু সৌন্দর্যমণ্ডিত হয়ে বড় হবে, বাকিরা হবে না। এবং ওই মা বাবার ছেলে মেয়েরা ওদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, এবং ওই বৃদ্ধগুলিও ওই বাচ্চাদের ছেড়ে যাবে না। বাচ্চাদের নানি দরকার আছে, দাদি দরকার আছে, ফুপু চাচা সব দরকার আছে। মানুষ সামাজিক জীব। এককালে তো আমরা বনে জঙ্গলে ছিলাম, তাহলে ঘরে এলাম কেন? ঘর এলাম, কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হলো, কয়েকটা বাড়ি মিলে একটা পাড়া হলো, কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম হলো। এভাবেই তো সমাজ, সংসার, রাষ্ট্র, সমস্ত কিছু।